সুরে লিখে দাও আমি আল্লাহ আমার বান্দারে আমার আদম সন্তানদের কতটা মর্যাদা দিয়েছি, কতটা সম্মান আমি আল্লাহ দিয়েছি। ও আমি আল্লাহ বলি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার আদম সন্তানেরা আমি আল্লাহ আমার আদম সন্তানদের সব ছাড়া সম্মানিত করে পাঠিয়েছি। তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি যদি ফ্যান চালু হয়, চোখে ডোবাই গরিব হয়, অসহায় দরিদ্র হয়, আল্লাহর কোরআনকে যদি রেসপেক্ট করে, কোরআনের ভালোবাসি, হাদিস অনুযায়ী চলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় গমন করে, আমার আল্লাহ বলছেন তোর ফুলের তোড়া গলায় দেওয়া লাগবে না, তোর ইতিহাসের পাতার কোণে কোণে নাম লাগবে না, তোর এমনি করে কলেজ খিলাবে তোর নাম লাগবে না, মাইকে বড় বড় নেতা নেত্রীদের নিয়ে তোর নাম লাগবে না। ও তোমরা আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের রেসপেক্ট করো, কোরআনকে ভালোবাসো, কোরআনকে মুহাব্বত করো, আমি আল্লাহ তোকে আমি উচ্চ মর্যাদার অধিকারী দুনিয়াতে করব, সাথে সাথে আখিরাতেও আমি আল্লাহ তোকে জান্নাতে। দুনিয়াতে এমন মানুষ আছে তাদের নাম জীবনেও হবে, তাদের ভালো একটা গদিতে সিংহাসনে বসতেও দেবে, জি তার জায়গায় চটে, কিন্তু সে আল্লাহর মহত্ব গুরুত্ব ভালোবাসা এতটা অর্জন করেছে, আল্লাহ পাক তার ইস্তারিনা আসহাবিল জান্নাহ, তার জান্নাতে আল্লাহ জায়গা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, আল্লাহ পাক কোরআনুল মাজিদে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার বান্দাদের মধ্যে সুন্দর করে নকশা, ঠোঁট নকশা, গাল নকশা, চেহারা নকশা করে পাঠিয়েছি। আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে বলি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আমার নবীর, আমার হাবিবের উম্মতিদের বেশিরা উম্মতিদের মর্যাদা দিয়েছি। তোমরা পৃথিবী জমিনে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, তোমাদের জায়গাটা আমার জান্নাতি হয়ে যাবে। ও আমার আল্লাহ বলেছেন বান্দা তোমরা আমার রব বলে স্বীকার করেছো, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? ক্বালু বালা, নিশ্চয় অবশ্যই, তবে গা বান্দা তোমরা যখন আমাকে রব বলে স্বীকার করেছো, আল্লাহ আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, আমি আল্লাহ পাক বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন এ আমার বান্দা বান্দীরা হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো, করার মতন করো, অতএব কতক্ষণ মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুমিন মুসলমান না হই তোমরা যেন মরো না, কবরে যেও না বান্দা। কবরটা কিন্তু সহজ নয়, কবরটা হলো অতি কঠিন। কথাটা ঠিক না ভুল? কথাটা আপনাদের কাছে বলছি আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে, হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করো। কেমন করো? কেমন ভয় করো?
আমরা তো গরমের সময় মশারি টাঙিয়ে মশার ভয়তে অর্ধেক থাকি না, পুরোটা ভিতরে ঢুকে, কারণ মশা কামড়ে দেবে, মশারি টাঙিয়েছি, এতটুকু জ্ঞান সেন্স আমাদের আছে। তেমনি করে আল্লাহ বলছেন তোমার এতটুকু সেন্স আছে, মশারি টাঙিয়েছো অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, না কামড়ে দেবে। তাহলে তুমি ইসলাম গ্রহণ যখন করেছো, মুসলমান যখন হয়েছো, কালেমা পড়েছো, আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, তাহলে তোমাকেও আমি আল্লাহ আমার ভালোবাসতে ভালোবাসার মতন বাসতে হবে। কথাটা ঠিক না? এখন যদি আমাদের এই দুই নৌকায় পা থাকে, তাহলে আল্লাহ কি আমাদের ভালোবাসবে? আমা ভাইরা বাবাজিরা, আম্মা জানো বোনেরা, ছেলেরা, বাচ্চারা, নৌসুমানেরা, সোনামানিকেরা, ও দিনদারি বান্দা মুমিন মুসলমানেরা, আমার আল্লাহ বলেছেন পৃথিবীতে তুমি এমনি করে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গিয়েছো। কেউ বা দাসের সাথে ভক্ত, কেউ বা মদের সাথে ভক্ত, কেউ বা বাজারের সাথে মোহাম্মদ, কেউ বা পার্টির সঙ্গে মোহাম্মদ, কেউ বা এমনি করে নেতা নেত্রীর সঙ্গে মোহাম্মদ, কেউ বা বন্ধুর সঙ্গে মোহাম্মদ, কেউ বা বিভিন্ন কাজে ব্যস্ততা মোহাম্মদ। আমার আপনার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা উম্মাতুল মাদিনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও আমার উম্মাতুল মাদিনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাকের নবী বলি, আমি আল্লাহ পাকের হাবিব বলি, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, পৃথিবীর জমিনে যার সঙ্গে যার মহব্বত, যার সঙ্গে যার প্রেম, যার সঙ্গে যার ভালোবাসা স্থাপন হবে, আমি রাসূলুল্লাহ বলি, তার সঙ্গে তার হাসর হয়ে যাবে, হাসর হয়ে যাবে, হাসর হয়ে যাবে। এবার আসলে রাসূলের হাদিসকে কেন্দ্র করে আজকে আমরা যদি আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ানের কাজগুলো নিয়ে মহব্বতে পড়ে যায়, ব্যতিব্যস্ত হয়ে যায়, ব্যতিব্যস্তর ভিতরে চলে যায়, আবু জাহাল মার্কা রাসূলের পথ ভ্রষ্ট রাস্তা, কোরআনের পথ ভ্রষ্ট রাস্তায় যদি মহব্বতে পড়ে যায়, বলুন না আমাদের কি নবীর সঙ্গে ঘাসন হবে? কোরআনের সঙ্গে কি ঘাসন হবে? হাদিসের সঙ্গে কি ঘাসন হবে? না না সলিমুদ্দিন, আপনার যদি কোনো নায়কের সঙ্গে মহব্বত লাগে, কোনো নায়িকার সঙ্গে মহব্বত লাগে, কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে মহব্বত লাগে, কোনো দাসের পার্টি মদের পার্টির সঙ্গে মহব্বত করে, ও হুঁশিয়ার হুঁশিয়ার হয়ে যাও, আমার রাসূলের হাদিসকে কেন্দ্র করে তার সঙ্গে তার হাসর হয়ে যাবে, জান্নাতের পানি পাবে না, জান্নাতের হাওয়া পাবে না, জান্নাতের পোশাক পাবে না, জান্নাতের বিছানা পাবে না। জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। আপনার আমার যদি এমনি করে আল্লাহ যদি নিয়ে দেন, আমরা কি করি? ওই জাহান্নামে থাকবো বলে মনে হয়। কি করে থাকবো? আজকে সামান্য একটা মোমবাতি ধরিয়ে দিলে তার সেই আগুনে হাত দিতে পারি, হাত দিতে পারি না। আর সেই জাহান্নামের আগুন 1000 বছর জ্বালিয়ে লাল, আবার 1000 বছর জ্বালিয়ে সাদা হোক, আবার 1000 বছর জ্বালিয়ে কালো হোক। বর্তমান হাদিস থেকে লক্ষ্য করে দেখা যায় জাহান্নামের আগুন এত কালো, আমাবস্যের আলো আর কালো কতটা পাশাপাশি দুটো মানুষ দাঁড়িয়ে থাকবে দেখা যাবে, এত কঠিনময় জাহান্নামের আগুন। কি করে সহ্য করবে? কি করে সহ্য করবে? যারা কবরে চলে গিয়েছে তারা আল্লাহ আল্লাহ জপ জিকির করলে আর জাহান্নাম মুক্ত হবে। আর আমার আপনার জন্য এখনো আমলের দরজা খোলা, এখন আল্লাহ আল্লাহ জপ জিকির করলে জাহান্নামের আগুন টপ করে নিভে যাবে। যদি জাহান্নামের ভয়ে চোখে যারা পরিমাণে পানি বার হয়ে যায়, এক ফোঁটা পানি বার হয়ে যায়, ওই পানি আপনার জাহান্নামের আগুন টপ করে ঠান্ডা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কে? আল্লাহ যে আমাদের হায়াতে রেখেছেন, শুকরিয়া আদায় করি। এখনো আমলের দরজা খোলা আছে, যে এখনো আমলের দরজা খোলা আছে। জাহান্নাম মুক্ত করা যাবে, জাহান্নাম মুক্ত করা যাবে, জান্নাতের আশাবাদী হওয়া যাবে, জান্নাতের কাছাকাছি যাওয়া যাবে, জান্নাতের আশা নিয়ে কবরেও যাওয়া যাবে। এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার ভাইরা, বাবাজিরা, আম্মা জান, বোনেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, সোনাবানিকেরা, হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায়, কোরআনের দিকে লক্ষ্য করলে দেখা যায়, কবরটা হতে পারে আপনার আমার জন্য সহজ, কবরটা হতে পারে আপনার আমার জন্য কঠিন। কবরের মাটি আমাদের জন্য মারহাবা দিতে পারেন, আবার কবরের মাটি আমাদের জন্য এমনি করে বদদুয়াও করতে পারেন। কোন মানুষ আল্লাহর প্রকৃত ঈমানদার কোন বান্দা বান্দি যদি ওই কবরে পৌঁছায়, ওই কবরের মাটি আওয়াজ দিয়ে দিয়ে বলেন মারহাবা মারহাবা মারহাবা, আল্লাহ আপনার উত্তম বান্দা ও বান্দি এসেছে। আজ জমিনে, যে জমিনের মাটি দ্বারা করেছেন, সেই জমিনে আমরা হাঁটি, সেই জমিনে আমরা বেড়াই, সেই জমিনে আমরা আবাদ করি, সেই জমিনের আল্লাহ পাক যিনি আমার আপনার মালিক, ওই জমিনে আমার আপনার ঘরে ছেলেরা আজকে ডিজে বাজিয়ে হাঙ্গামা করলেন, ডিজে বাজিয়ে ফাংশন করলেন, ডিজে বাজিয়ে জমিন টাকা পাচ্ছেন। আল্লাহ পাক বলেন বান্দা, আজকে আমার দেওয়া ওই জমিন, ওই জমিনের মাটি দ্বারাই তোমাদের তৈরি করেছি, ওই জমিনে তোমরা ডিজে বাজিয়ে যেমনি জমিন টাকা পাচ্ছ, আজকে তোমরা ওই জমিন থেকে কবরে আসো, আমি আল্লাহ তোমাদের বাজিয়ে ছেড়ে দেব। তোমরা আজ বাজাও, তোমাদের ছেড়ে দিয়েছি, লাটাই আমার হাতে ঢুকিয়ে যখন কবরের মধ্যে আনবো, সেদিন বুঝতে পারবে, সেদিন বুঝতে পারবে জমিনের মাটি যেমনি কাঁপাচ্ছ, সেদিন তোমার কবরের ভিতর তোমাকে আমি কাঁপিয়ে ছেড়ে দেব, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর কোন বান্দা যদি জান্নাতি হয়, আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা জান্নাত থেকে জামা নিয়ে এসে পরিয়ে দাও। আল্লাহ পাকের ফেরেশতাদের বলবে বিছানা নিয়ে এসে বিছিয়ে দাও। আল্লাহ পাকের ফেরেশতাদের বলবে জাহান্নাম থেকে কবরের সুন্দর রাস্তা করে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ যখন হবেন, আপনার গায়ে এমনি করে জান্নাতের পোশাক পরিয়ে নেবে, আপনার জান্নাতের বিছানা বিছিয়ে নেবে, জান্নাত থেকে সুড়ঙ্গ রাস্তা বানিয়ে নেবে। আমাদের কতটা নসিব সৌভাগ্য হয়ে যাবে। আর আমি আপনি যদি এমনি করে জাহান্নামী হয়ে যাই, জাহান্নামের পোশাক আমার আপনার পরিয়ে নেবে, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে নেবে, জাহান্নাম থেকে রাস্তা আপনার আমার কবর পর্যন্ত পৌঁছে দেবেন। সহ্য করা যাবে না গো। তাই কবর যদি পরিষ্কার করতে হয়, কবরে যদি আলো জ্বালাতে হয়, কবরে যদি নূর জ্বালাতে হয়, তাহলে পৃথিবী জমিন থেকে আমার আপনার ইবাদত করে কবরে যেতে হবে। এই পৃথিবীর জমিন থেকে যদি ইবাদত করে আমরা যাই, অন্ধকার কবর থাকবে না, আলোকিত হয়ে যাবে। সকলের কাছে কাছে নিজের নিজের ব্যক্তিত্ব ব্যাপার। কবরে আমরা কি পুট্টি করব, না শুধু রং করব, নাকি আমি কবরে আরো সৌন্দর্য তৈরি করব? যত সৌন্দর্য আপনি তৈরি করবেন, সব কারখানা হলো মসজিদ, কারখানা হলো মসজিদ থেকে তৈরি করতে হবে, মাদ্রাসা থেকে তৈরি করতে হবে, ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠান থেকে তৈরি করতে হবে। তাহলে ওই কবরটা আমার আপনার জন্য সুন্দর হয়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবু,
যাদেরকে বিগত জীবনে আমরা মাটি দিয়েছি, এখন তারা কেমন আছে কোনো বান্দা কি আমরা জানি? যে আমার দাদা মারা গিয়েছে, আব্বা মারা গিয়েছে, আমার পূর্বপুরুষ যারা মারা গিয়েছে তারা কি অবস্থাতে আছে জানি?